এখানে যদিও বলেছেন হয়তো আমার দিক নির্দেশনা ছিল আমরা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু ব্যবসাটা যারা আসলে বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন আমি তাদেরকে আপনাদের সামনে দেখাতে চাই। তারা হচ্ছে আমাদের ক্রাউন ডিরেক্টর। সো যারা ক্রাউন ডিরেক্টর আছেন আমি বলবো আপনারা একটু স্টেজে আসবেন। শুধুমাত্র আমাদের যারা সেলিব্রিটি পরে যারা ফেলিসিটেট করবেন তারা বাদ দিয়ে যারা ক্রাউন ডিরেক্টর আছেন আমি তাদেরকে আনতে চাই, তাদেরকে ফেলিসিটেট করতে চাই, যাতে তাদের মাধ্যমে আজকে বাংলাদেশের বিজনেসটাকে এই জায়গায় নিতে পেরেছে। আমার একার পক্ষে সম্ভব ছিল না, এটা একটা টিম ওয়ার্ক। আমি সেই আমাদের সুপারস্টার টিমগুলোকে দেখাতে চাই। সো ক্রাউন ডিরেক্টর যারা আছে প্লিজ কাম অন দ্য স্টেজ প্লিজ। আমি রিকোয়েস্ট করবো ভলান্টিয়ারদের ওনাকে ওনাকে ফেলিসিটেট করার জন্য। মাত্র 3 জন। মফিদুল ভাই ছিল তো, রুবেল ভাই কোথায় গেল? ও আসে না। ওনারা হচ্ছেন সেই সব ব্যক্তি যারা আজ থেকে 2019 সালে, আজ থেকে 6 বছর আগে আমার উপর বিলিফ রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন, কাজ শুরু করেছিলেন এবং আজকে এই জায়গায় সফলতার জায়গায় ওরা পৌঁছতে পেরেছে। সো আমি তানভীরকে রিকোয়েস্ট করবো ওনাদের উত্তরীয়গুলো নিয়ে আসার জন্য এবং যাতে আমি মাঝখানে। সো এখানে স্টার যেমন শুধু আমি নই, ওনারা হচ্ছেন স্টার যারা বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন। প্রতি মাসে উত্তরোত্তর ওনাদের বিজনেসকে ডেভেলপ করেছেন। এখানকার অসংখ্য লাখো লাখো ডিস্ট্রিবিউটার যারা আছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং ওনাদের লিডারশিপে এই বিজনেসটাকে ওনারা গ্রো করাচ্ছেন। ক্লিয়ার? একটা জোরদার হাততালি হওয়া উচিত ওনাদের সকলের জন্য। হাততালি থামলে চলবে না। তুমি জেনে রেখো এক জীবনে কিছুই তো নয় স্থায়ী, জীবন তোমাকে অনেক পড়াবে অনেক করবে না। তুমি জেনে রেখো এক জীবনে কিছুই তো নয় স্থায়ী, মেরে রেখো তুমি না পাশে মেরে রেখে সাফল্যের অনেক ভাবে তৃপ্ত পিতা। Sing with me.